এইদিকে দেখো ভেজিটেবলটাও রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাইস। সমস্ত রাইসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চিকেন, ডিম আর চিংড়ি মাছ ভাজা। এবারে সমস্তটা কিন্তু আলতো হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। সমস্তটা বেশ মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 চামচের 2 চামচ চিনি দিলাম। এবার সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর আলতো হাতে মেশাতে হবে। দেখো সমস্ত কিছু দিয়ে রাইসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে প্রায় 2 চামচের মতন মশলা আছে। দিয়ে দিলাম এই ছোট চামচটা 2 চামচ গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। এবারে সমস্তটা আমি আবারও বেশ ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই সময় কিন্তু তোমরা নুনটাও চেক করে নেবে। আর দেখো কত সহজে হয়ে গেল না রাইসটা। এইটা কিন্তু খেতে একদম বিয়ে বাড়ি যেরকম রাইস তৈরি করা হয় টেস্টি, ঠিক ওই রকম। এই দেখো, তোমরাই দেখে বলো যে রেসিপিটা কিরকম হয়েছে। প্লিজ একবার তোমরা তৈরি করো, তারপর কমেন্ট করে জানিও। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।